সুদ বা রিবা গ্রহণ করার পরিণাম কি? উত্তর: আল্লাহ তাআলা সুদকে সম্পূর্ণরূপে হারাম করেছেন। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যেমন শয়তান স্পর্শ করার পর মানুষ দাঁড়ায়। আর যারা সুদ থেকে ফিরে আসবে না, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। সূরা আল বাকারা আয়াত ২৭৫ ও ২৭৯। হজ বা উমরার জন্য ইহরাম অবস্থায় পুরুষদের জন্য নিষিদ্ধ কাজগুলো কি কি? উত্তর: ইহরাম অবস্থায় পুরুষদের জন্য বিশেষভাবে সেলাই করা কাপড় পরা, মাথা ঢাকা টুপি বা পাগড়ি দিয়ে, সুগন্ধি ব্যবহার করা, চুল বা নখ কাটা এবং শিকার করা নিষিদ্ধ। সহিহ বুখারী হাদিস ১৮৪২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহর জন্য সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন কোন দুই ধরনের মানুষকে নিয়ে? উত্তর: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহর জন্য সবচেয়ে বেশি ভয় পাই বিপদগামী নেতা এবং গোঁড়ামিপূর্ণ আলেম, কারণ তারা নিজেরাও গোমরাহ হয় এবং অন্যকেও গোমরাহ করে। সুনানে তিরমিজি হাদিস ২২২৮। ইসলাম সম্পর্কে জানতে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন।